আলহামদুলিল্লাহ, প্রতি অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরা খুশি না বেজার? অবশ্যই। আমরা অনেকে, আপনারা জানেন যে দীর্ঘ 15-16 বছর আমরা এইভাবে উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারিনি। তাতে কি আমরা বেজার ছিলাম? কখনো না। বাংলাদেশ জামায়াত ইসলামের কাজ বন্ধ ছিল? 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। সুপ্রিয় উপস্থিতি, এ কারণে আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আজকে মানুষ দলে দলে ইসলামের পথে আসবে, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, ইসলামের বিজয় হবেই হবে, হয় আপনাকে সহ নতুবা আপনাকে বাদে। এখন আপনি ডিসাইড করেন, আপনি এই পতাকা তলে থাকবেন কিনা। আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি থাকলেও বিজয় হবে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি থাকবো কিনা। যদি আমি থাকি, সৌভাগ্যবান দাবি করতে পারবো। আর যদি ইসলামের পতাকা থাকতে না পারি, বেঈমান বাটপার আজ যেমন বাংলাদেশে কারো জায়গা হচ্ছে না, এরকম একটি জীবন কি আপনারা চান? অনেকে অনেক কথা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর একটা ক্ষুদ্র কর্মীও তাওয়াক্কুল করে ভরসা করে কার উপর? আল্লাহর উপর। অনেকে বলছিল আজ সাইদি সাহেবের ফাঁসি হবে, কোনোদিন বের হতে পারবে না, অমুক করবে তমুক করবে। এক সাইদি চলে গেছেন, লক্ষ সাইদি আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন কিনা বলেন? এক মিজানুর রহমান আজহারীর বক্তব্যে লক্ষ লক্ষ তরুণ সমাজ আজকে কি ইসলামের পথে দীক্ষিত হয়েছেন। সুতরাং আমরা ফ্রাস্ট্রেট নই, আমরা হতাশা নই। হতাশ কি আমরা? এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, তৈরি হতে হবে। সামনের দিনে আল্লাহ ইসলামের বিজয় দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত, এটা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন। আপনি যেই থাকুন না কেন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, দিনমজুর যাই হন, আপনার ভূমিকা এখানে প্রয়োজন আছেই আছে। এখন আপনি আপনার জায়গা থেকে কিভাবে আপনি এই ইসলামী আন্দোলনকে হেল্প করতে পারবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আজকে এই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন। আপনি দিনমজুর হয়েছেন, কি হয়েছে, আপনি আপনার উপার্জিত 1টি টাকা এই সংগঠনে দান করবেন। আপনার কি এটা সহযোগিতা হলো না? আপনি অনেককে সাথে নিয়ে মাঠে ঘাটে কাজ করেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে এই পথে আসার আহ্বান করলেন, আপনার দাওয়াতি কাজ হয়ে গেল। সুতরাং যে যত ছোট অবস্থানে আছি তার দায়িত্ব ততটুকু সহজ, বলেন আলহামদুলিল্লাহ। যে যত বড় দায়িত্বে আছি তার কিন্তু দায়িত্ব পালন করা তত কি কঠিন। সুতরাং আপনি কখনো আপনারা নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাকে আমাকে যে অবস্থানে রাখছে বলে আলহামদুলিল্লাহ, আমরা সেই অবস্থান থেকে ইসলামী আন্দোলনের জন্য কাজ করব, ইসলামী আন্দোলনকে সহযোগিতা করব। নির্বাচন আসলে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবো, নিজের সমর্থন ব্যক্ত করব, পরিবার পরিজনকে বোঝাবো এবং পারিবারিক ইউনিট গঠনের দিকে জোর দেব। আমার কথা বলার অনেক ছিল, দীর্ঘদিন ধরে এই মাঠের সন্তান আমি কথা বলতে পারিনি, দীর্ঘদিন ধরে এই মাঠে উঠতে পারিনি আমরা, কিন্তু সময়